ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন আইএলস এক্সামের যদি কম্প্রিহেনশন থাকে সেখানকার প্রথম দিকটার কম্প্রিহেনশন বা সেকশন 1 এর কম্প্রিহেনশনে ট্রু ফলস নট গিভেন এবং শেষের কম্প্রিহেনশনটাতে ইয়েস নো নট গিভেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ নাইটমেয়ার টু মেনি লার্নার্স। আর অনেকেই রীতিমতো ঘাম ঝরাতে হয় কিভাবে এটি আনসার করব, এবং এই আনসার করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলি। তো আজকে সেই কারণেই কেমব্রিজ আইএলস এর বুক নাম্বার 16 যারা জেনারেল ট্রেনিং এর পার্টিসিপেন্ট বা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আমি টেস্ট 1 এবং কোয়েশ্চেন নাম্বার 7 to 14 নিয়ে ডিসকাশন শুরু করছি। ট্রু ফলস নট গিভেন আনসার করতে হলে সবার আগে প্যাসেজ না কোয়েশ্চেন পড়ে নিতে হয়, এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে একটা বা দুটা কোয়েশ্চেন পড়ে নিয়ে দেন প্যাসেজটা থেকে সার্চ করতে হয়। এবং এখানে সবচেয়ে যে বিষয়টা মনে রাখার মতো তা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এই প্যাসেজ গুলো বা কোয়েশ্চেন গুলো সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি আসে, এবং কোনো উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা নট গিভেন ধরে নিয়ে পরের অন্তরটা ফেলার চেষ্টা করি। দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি দ্যাট মাস্ট বি ফলোড বাই এভরিওয়ান। তো আমরা যেহেতু স্ক্রিনের বিষয়টি শেখাচ্ছি বা পড়াচ্ছি, সেক্ষেত্রে প্রত্যেকটা প্যাসেজ বা কোয়েশ্চেন গুলো শুরুতে রেখে প্যারাগ্রাফগুলো ভেঙে ভেঙে আমি সাজিয়ে রেখেছি, তাতে করে আমাদের পড়তে সুবিধা হয়। তো আমরা শুরু করি। যেমন আমাদের প্রথম স্টেটমেন্টটা হচ্ছে দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি ইয়ার। আবার তারপরে, এবং এক্ষেত্রে পড়ার নিয়মটা হচ্ছে সবসময় আমরা দুটা করে স্টেটমেন্ট একসাথে। যেমন প্রথম স্টেটমেন্টটা কি, দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি ইয়ার। দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে দিস ইয়ার্স ফেস্টিভ্যাল ফোকাসেস অন দ্য টাউনস হিস্ট্রি। এখন আমরা মোটামুটি পড়তে শুরু করবো। যদি কোনো একটা মিস হয়ে যায় বা কোনো একটা ইস্যু নিয়ে কথা না বলে আমরা নট গিভেন ধরে নিব, কিন্তু আমরা প্যাসেজের সামনের দিকে আগাবো, পেছনে ব্যাক করবো, এবং শেষ করার পর প্রয়োজনে আমরা আবারও সার্চ করবো, কারণ আইএলসি রিডিং এর জন্য টাইম থাকে খুবই লিমিটেড। শুরু করা যাক। দ্য ইয়ার্স ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি ইয়ার। এবং আইএলস এর রিডিং এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার, এখানে স্ক্যানিং এর যে পয়েন্ট, স্কিমিং হচ্ছে ভাষা পড়ে নেওয়া, আর স্ক্যানিং হচ্ছে টু দি পয়েন্টে ইনফরমেশন সার্চ। তো আমরা যখন আইএলস এর রিডিং করব, এই রিডিংটা কিন্তু মুখ দিয়ে না চোখ দিয়ে করতে হয়। তো স্ক্রিনের সুবিধার্থে বা পার্টিসিপেন্টের সুবিধার্থে আমি একটু রিডিংই পড়ে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল দ্য ফেস্টিভ্যাল উইল বি হেল্ড ইন দ্য লাস্ট উইক অফ জুন। আমাদের প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল কথা বলাই হচ্ছে এর আগেও হয়েছে এবং এর আগের মতো করে বা বরাবরের মতো করেই এই যে ফেস্টিভ্যালটা সেটা অনুষ্ঠিত হবে জুন মাসের শেষ সপ্তাহে। এবং আমাদের প্রথম যে 7 নাম্বার স্টেটমেন্টটা ছিল দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি ইয়ার। ওকে, তার মানে হলো এই বছর তো হচ্ছেই, এবং অ্যাজ ইউজুয়াল তার মানে ধারাবাহিক ভাবে, অর্থাৎ ফার্স্ট স্টেটমেন্ট ইজ ট্রু, কারণ ধারাবাহিক ভাবেই এই ফেস্টিভ্যালটা জুন মাসের শেষ সপ্তাহে হবে, তার মানে আগেও হয়েছে এবং এবছরও হচ্ছে। নেক্সট আমরা বলছি দিস ইয়ার্স ফেস্টিভ্যাল ফোকাসেস অন দ্য টাউনস হিস্ট্রি। কি বলা হচ্ছে, this year's on Saturday to Monday 27 to 29 June, ever since last year's festival, the committee has been hard at work to make this year's best ever. বলা হচ্ছে কি কমিটি যথেষ্ট কষ্ট করছে এই ফেস্টিভ্যালটাকে সাকসেসফুল করার জন্য। তারপর বলা হচ্ছে the theme is written through the ages since will be acted out, showing how the town has developed since it was first established. প্রথমবার যখন তৈরি করা হয়েছিল, প্রথমবার যখন এস্টাবলিশ করা হয়েছিল, তখন থেকে কেমন অবস্থাটা ছিল, টাউনটা কিভাবে ডেভেলপ করেছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে হলো এই জায়গাতে একটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ ফোকাস করা হচ্ছে। আমাদের কোয়েশ্চেনে 8 নম্বরে বলা হচ্ছে দিস ইয়ার্স ফেস্টিভ্যাল ফোকাসেস অন টাউনস হিস্ট্রি। এবছর এই টাউনের হিস্ট্রি নিয়ে ফোকাস করা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে the committee has been hard at work. The theme is written through the ages since will be acted out, showing how the town has developed since it was first established. অর্থাৎ টাউনটা কিভাবে ইমপ্রুভ করেছে, টাউনটা কিভাবে ডেভেলপ করেছে, এই যে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, সেই হিস্ট্রিক্যাল ফ্যাক্টটাকে এখানে প্রেজেন্ট করা হবে। তার মানে হলো there is some historical focuses। সুতরাং 7 এবং 8 একসাথে দুটো হচ্ছে ট্রু। আমরা এবার মোটামুটি ভাবে পরের প্যারাগ্রাফটা চলে যেতে পারি। আমি কোশ্চেনগুলো স্ক্রিনে সবসময় রেখেছি। দ্য ক্রাফট ফেয়ার, পরের স্টেটমেন্টটা কি আমাদের 9 নম্বর, গুডস ডিসপ্লেস ইন দ্য ক্রাফট ফেয়ার আর আনলাইক ওয়ানস ফাউন্ড ইন শপ।
আমরা যখন স্টেটমেন্ট গুলো পড়বো, আবারও বলছি, আমরা যখন স্টেটমেন্ট গুলো পড়বো খুব ঠান্ডা মাথায় রীতিমতো তর্জমা করে পড়বো, মিনিং ঠিক আছে কিনা, কি বলা হচ্ছে বা মিনিং বুঝতে পারছে কিনা। যে সমস্ত পণ্যগুলো দেখানো হচ্ছে এই ক্রাফট ফেয়ারে, এগুলো অন্যগুলোর মতো নয়, অন্যগুলো থেকে একটু আলাদা। এখন এরকম কোনো কথা বলা আছে কিনা, দ্যাট ইজ টু বি সার্চ। The craft fair is a regular part of the festival. Come and meet professional artists, designers, craftsmen, and women who will display their jewelry, painting, ceramics. তার মানে ওখানে যেতে হবে এবং সেখানে অনেক ক্রাফটসম্যান রয়েছে, উমেন রয়েছে, এবং তারা তাদের সেই জুয়েলারি গুলো দেখাবে, and much more. They also take orders. So if you want one of them to make something, আমরা এই প্যারাগ্রাফটুকু পড়ে যেটুকু লক্ষ্য করলাম, সেখানে যাওয়া হবে এবং যাওয়ার পর আমরা বিভিন্ন রকম ক্রাফটসম্যান, বিভিন্ন রকম উমেন পাবো যারা আমাদের কাছে যে তৈরি করা যে প্রোডাক্ট গুলো সেগুলো দেখাবে। কিন্তু একবারও এখানে কোনো কম্পারিজন নেই যে আগেরটা থেকে ভালো, কারোর থেকে অন্যরকম, কারোর থেকে ডিফারেন্ট, এরকম কিছু আমরা পাইনি কিন্তু। আচ্ছা, আরো একটু দেখি পরে, ইউ উইল গেট ইট উইদিন আ মান্থ অফ দ্য ফেস্টিভ্যাল এন্ডিং। তার মানে এখানে সেরকম কোনো স্টেটমেন্ট নেই। তো ইন দ্যাট সিচুয়েশন আমরা এটাকে নট গিভেন দিতে পারি। সো নাম্বার 9 শুড বি নট গিভেন। এবার আমরা নাম্বার 10 খোঁজার জন্য পরের প্যারাগ্রাফটা যাই। আর ধারাবাহিকভাবে আমরা যেটা করেছি, এই প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে রেখেছি আমাদের বোঝার সুবিধা। দেখা যাক, দ্য স্যাটারডে বারবিকিউ, আমরা দেখছি নাম্বার 10 এ কিন্তু বারবিকিউ কনটেক্সটটা আছে। এখন আমাদের খুঁজতে হবে এই বারবিকিউ কনটেক্সটটা ট্রু অর ফলস। আমরা প্রথম দুটো ট্রু পেয়েছি, নাম্বার 9 নট গিভেন পেয়েছি, এবং নাম্বার 10 খুঁজতে যাচ্ছি। দ্য বারবিকিউ উইল বি ক্যান্সেল ইফ ইট রেন, বৃষ্টি হলে বারবিকিউ পার্টি হবে না। এখন দেখা যাক, দ্য স্যাটারডে বারবিকিউ উইল স্টার্ট at 2 p.m. and continue until 10 p.m. with a bouncy castle for kids. The barbecue will be held in Farmers Field, একটা জায়গার নাম বলা হতো, সেখানে বারবিকিউ হবে, or in the town hall if there is rain. এই স্টেটমেন্ট গুলো আমাকে ক্লিয়ার করে দিচ্ছে। বলা হচ্ছে এই বারবিকিউটা প্রাথমিক পর্যায়ে ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে এটা ফার্মার্স ফিল্ডে হবে, বাট এটা ছাড়াও এই বারবিকিউটা আরো একটা জায়গায় হবে, সেটা হচ্ছে ইন দ্য টাউন হল। কখন হবে? যদি বৃষ্টি হয়। এবং আমাদের স্টেটমেন্টটা ছিল বারবিকিউ ক্যান্সেল হয়ে যাবে বৃষ্টি হলে, আর আমরা এখানে লক্ষ্য করছি যে বারবিকিউ বৃষ্টি হলে অন্য আরেকটা জায়গায় হবে, বা সেটা ক্যান্সেল হচ্ছে না। সো ডেফিনেটলি নাম্বার 10 ইজ ফলস। নাম্বার 11টাও দেখি, অ্যাডাল্ট নিয়ে বলা আছে এবং বারবিকিউ। এই প্যারাগ্রাফে যদি বারবিকিউ আছে, তার মানে এই প্যারাগ্রাফে আনসার পাওয়ার চান্স অনেক বেশি। আমরা স্টেটমেন্ট একটু পড়ি, অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দ্য বারবিকিউ এট এনি টাইম উইদাউট চার্জ। কোন রকম চার্জ না দিয়ে, কোন রকম ফিস না দিয়ে, যারা অ্যাডাল্ট অর্থাৎ 18 প্লাস অথবা কিছু একটা, তারা সেখানে পার্টিসিপেট করতে পারে। তো এখানে স্টেটমেন্ট কি বলা হচ্ছে, এন্ট্রি ফর আন্ডার 16 ইজ ফ্রি অল ডে। তার মানে 16 বছরের নিচে যারা আছে তারা ফ্রি। অ্যাডাল্টস ক্যান কাম ফর ফ্রি আনটিল 6 p.m. তার মানে বোঝা গেল অ্যাডাল্টরা, এখানে আমাদের 11 নম্বর স্টেটমেন্ট ছিল উইদাউট চার্জ, মিলে গেল, অ্যাডাল্টরা উইদাউট চার্জ আসতে পারে। কিন্তু বলা হচ্ছে এন্ড পে 5 পাউন্ড আফটার দ্যাট। এখানে একটা কথা আছে, পেমেন্টের বিষয়টা আছে। আমাদের 11 নম্বর স্টেটমেন্টে বলছিল অ্যাডাল্টরা এই বারবিকিউতে অ্যাটেন্ড করতে পারবে যে কোনো সময়। এখন এখানে বলেছে তারা যে কোনো সময় না, ক্যান কাম ফর ফ্রি আনটিল 6 p.m. 6 p.m. একটা টাইম দেওয়া আছে। আবার এখানে ফ্রিও বলা নেই, বলছে তারা পে করবে 5 পাউন্ড তারপরেই। তার মানে 6 p.m. এর পরে গেলে এদেরকে টাকা পে করতে হবে। সো দিস ইজ অলসো ফলস। সুতরাং আমাদের মোটামুটি 9 এবং 10 ফলস পাওয়া যাচ্ছে। নাম্বার 11, 9 10 সরি, নাম্বার 9 আমরা পেয়েছি নট গিভেন, 10 ফলস, এবং 11 আমরা সেটাও ফলস পেয়েছি। এবার আমরা 12 দেখার চেষ্টা করি। অ্যামাচুর মিউজিশিয়ানস, আমরা মিউজিশিয়ানস শেষের দিকে লক্ষ্য করছি, লাস্ট সেন্টেন্স যেটা আছে এই প্যারাগ্রাফটা, সেখানে মিউজিশিয়ান কথাটা বলা আছে। অ্যামাচুর মিউজিশিয়ানস উইল পারফর্ম ডিউরিং দ্য হোল অফ দ্য বারবিকিউ। পুরো বারবিকিউটা যখন চলবে তখন বেশ কিছু মিউজিশিয়ানরা সেখানে এসে পারফর্ম করবে। দেখা যায় যে লাস্ট সেন্টেন্সটা বললে বের হয়ে আসে, there will be live music throughout with a local amateur band in the afternoon and professional musicians in the evening. আমাদের টেক্সটে বলেছে পুরো সময় জুড়েই অ্যামাচার কিছু মিউজিশিয়ানরা সেখানে পারফর্ম করবে, কিন্তু এখানে বলা হচ্ছে দুইটা গ্রুপের কথা, একটা অ্যামাচার ব্যান্ড আর একটা প্রফেশনাল ব্যান্ড। তার মানে রং। একই সাথে বলা হচ্ছে অ্যামাচার ব্যান্ডরা পারফর্ম করবে আফটারনুনে, আর যারা প্রফেশনাল মিউজিশিয়ান তারা পারফর্ম করবে ইন দ্য ইভিনিং এ। সো নাম্বার 12 ইজ রং। সুতরাং 10 11 12 তিনটাই রং দেখা গেল। 7 ট্রু, 8 ট্রু, এন্ড 9 নাম্বার আমরা নট গিভেন দিয়েছি। এবার হলো বাকি দুইটা, সিটিং ইজ অ্যাভেলেবল, সিটিং নিয়ে কিছু বলা নেই, আমরা পরের প্যারাগ্রাফে যাই। আর এখানেও আমরা যে কাজটা করেছি,
সমস্ত কোয়েশ্চেন গুলো আগের জায়গা দিয়ে রেখেছি, জাস্ট প্যারাগ্রাফটা চেঞ্জ হচ্ছে। অন সানডে আমরা তার আগে নাম্বার 13 পড়ি, সিটিং ইজ অ্যাভেলেবল ফর ওয়াচিং দ্য বোট রেসেস। বোট রেস দেখানোর জন্য সবাই যারা সেখানে গিয়েছে ভিজিটার তারা বোট রেস দেখবে এবং সেটার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টটা অ্যাভেলেবল রয়েছে সবার জন্য। কি বলা হচ্ছে? On Sundays, we're delighted to introduce an afternoon of boat race arranged by the Rifton Rowing Club. তার মানে একটা রাখা আছে, এই যে বোট ক্লাবে যাচ্ছে সেখানে তারা রিফটন ক্লাবে যাচ্ছে, রোভিং ক্লাবে যাচ্ছে, রিফটন ক্লাব সেটা অ্যারেঞ্জ করছে বোট রেস দেখার জন্য। The spectator area by the breeze has plenty of room. প্রচুর জায়গা রয়েছে to stand and cheer the boats home in addition to a number of benches. তার মানে প্রচুর জায়গা রয়েছে, একই সাথে অনেক বেঞ্চ রয়েছে, সাফিশিয়েন্ট জায়গা রয়েছে। আর ও বলছে সিটিং ইজ অ্যাভেলেবল ফর ওয়াচিং দ্য বোট রেস। সো সিটিং অ্যাভেলেবল কারণ সাফিশিয়েন্ট জায়গা রয়েছে। এখানে রুম শব্দটার মাধ্যমে কিন্তু স্পেস ইন্ডিকেট করা হয়েছে, আবার পরবর্তীতে বেঞ্চের কথা বলা আছে, তার মানে সাফিশিয়েন্ট স্পেস রয়েছে। সো নাম্বার 13 ইজ ট্রু। এবার লাস্ট ওয়ান, নাম্বার 14, পিপল অ্যাটেন্ডিং দ্য ফেস্টিভ্যাল উইল বি আস্কড টু ডোনেট সাম মানি। এখন তারা টাকা ডোনেট করবে কিনা দেখা যাক এখানে ডোনেশন নিয়ে কিছু আছে কিনা। The winners of the race will be presented with trophies by the mayor of the region. তারা পুরস্কার পাবে। No donation is no discussion about donation has been done. All money raised by the festival, সমস্ত মানি যেগুলো ফেস্টিভ্যালে উঠবে will go to support the sports club. তার মানে টাকা উঠছে এবং সেগুলো তারা রিপটনের স্পোর্টস ক্লাবকে সাপোর্ট করবে। কিন্তু আমাদের কোয়েশ্চেনটা ছিল যারা এই ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করবে তাদেরকে বলা হবে টাকা ডোনেট করতে, এরকম কিন্তু কোনো স্টেটমেন্ট আমাদের এখানে ছিল না যে কেউ যারা পার্টিসিপেন্ট যারা সেখানে অডিয়েন্স রয়েছেন তারা কোনো ডোনেশন করছেন। সো এখানে ডেফিনেটলি দিস ইজ নট গিভেন, কারণ এই বিষয়ে আমরা কোনো কথা বা কোনো আলোচনা আমরা পাইনি। That's all for today. আমার মনে হয় যে আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে যে পয়েন্টগুলো অ্যানালাইজ করলাম সেগুলো খুব সম্ভবত আপনাদের অনেকেরই কাজে আসবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.